প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্নবিচিত্রার ইংলিশের 7 নম্বর সেট অর্থাৎ 88 নম্বর পেজের 7 নম্বর যে ইংলিশ সেটটি রয়েছে তার সম্পূর্ণ তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং আমার এই চ্যানেলে তোমরা কিন্তু আগের সেটগুলোরও সলভ পেয়ে যাবে। সেট 7 কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট দ্য মিনিংস ফ্রম ওয়ার্ডরোব। তো ওয়ার্ডরোবের যে মিনিংগুলো দিয়েছে সেইগুলো হচ্ছে, ফার্স্ট সিনোনিম ফর্ম করতে বলেছে তোমাদের পিল্ড। পিল্ড হচ্ছে হিপড হবে, মানে স্তূপ আকারে জমা থাকা। বি নাম্বার হচ্ছে ক্লাস্ট, এটা হবে হচ্ছে গ্র্যাবসড, অর্থাৎ ক্লাস্ট মানে কি আঁকড়ে ধরে রাখা। সি নাম্বার হচ্ছে ওয়াকড স্লোলি, ধীরে ধীরে হাঁটা, এটার অ্যান্সার হবে অ্যাম্বেল্ড, ধীরে ধীরে হাঁটা। ডি নাম্বার অ্যামেজ, মোহিত হয়ে যাওয়া, এটা হবে সারপ্রাইজ। তাহলে সিনোনিম ফর্ম অর্থাৎ ওয়ার্ডরোবগুলো হয়ে গেল এখানে। এবার আসি 2 নাম্বার কোশ্চিনে, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। অপোজিট করতে বলেছে, বিপরীত করতে বলেছে। এ নাম্বার হচ্ছে শার্প, শার্প হবে ব্লান্ট, ব্লান্ট মানে ভোঁতা, শার্প মানে তীক্ষ্ণ। বি নাম্বার হচ্ছে বিজি, ব্যস্ত, এটা হবে হচ্ছে আইডল মানে হচ্ছে অলস, অথবা তোমরা লেজিও লিখতে পারো, LAZY, লেজি, ওকে, লেজিও হবে। সি নাম্বার হচ্ছে এমটি, এমটি মানে হচ্ছে খালি, ফুল মানে ভর্তি হওয়া। ডি নাম্বার প্রিটি, প্রিটি মানে খুব সুন্দর, এটার অপোজিট ওয়ার্ড হবে হচ্ছে আগলি। নেক্সট কোশ্চিনে আসি আমরা। 3 নাম্বার বলেছে যে রাইট দ্য অপোজিট জেন্ডার, জেন্ডার চেঞ্জ করতে বলেছে। তাহলে এ নাম্বার সন হবে ডটার, বি হবে নেফিউ, নিস। নেক্সট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 4 নাম্বার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। এ নাম্বার কোশ্চেন বলেছে হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে, কখন আমরা রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করি। তাহলে উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে অন 26 জানুয়ারি, 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। বি নাম্বার হচ্ছে হু ফট ফর আওয়ার কান্ট্রি, কারা দেশের জন্য লড়াই করে, সোলজার্স। আচ্ছা, এখানে বানানটা ভুল লিখেছি আমি, SOLDIERS হবে, ঠিক আছে, SOLDIERS, সোলজার্স। এটা একটু কারেকশন করে নেবে তোমরা। সোলজার্স ফট ফর আওয়ার কান্ট্রি, সৈনিকেরা দেশের জন্য আমাদের লড়াই করে। 5 নাম্বার ট্রান্সলেশন করতে বলেছে, ট্রান্সলেশন, এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। এ নাম্বার কোশ্চেন বলেছে পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। বি নাম্বার তার বাবা কলকাতায় কাজ করে, হার ফাদার ওয়ার্কস ইন কলকাতা। 6 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, আর একটা থাকবে অবজেক্ট। এ নাম্বার কোশ্চেন বলেছে ইউ আর সুইমিং ইন দ্য রিভার, তা তুমি নদীতে কি সাঁতার কাটছো। বি নাম্বার দ্য লিটল বয় ইজ সুইটিং অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর একটা ছোট্ট ছেলে বসে রয়েছে। সি নাম্বার আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। ডি নাম্বার হি ইজ রাইটিং এ স্টোরি, সে একটা গল্প লিখছে। এরপর আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইয়োর টেক্সট বুক। আচ্ছা, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এ নাম্বার বলেছে যে মাই ফ্রেন্ড শিওর্স হিজ সিক্রেট উইথ মি, আমার বন্ধু আমার সাথে কি করেছে, সিক্রেট অর্থাৎ গোপন জিনিস শেয়ার করেছে। বি নাম্বার সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, হঠাৎই ট্রেনটা থেমে গেল একটা ঝাঁকুনি দিয়ে। সি নাম্বার সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল এবং মাদলের একটা বোট ছিল। ডি নাম্বার ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, তাহলে এটা কি আমাদের গ্রামের একটা মর্যাদা, প্রেস্টিজ মর্যাদা বোঝায়। 8 নাম্বার 8-এর এ বলেছে হোয়াট ডাজ ঝিনুক লিভ, ঝিনুক হচ্ছে কোথায় বসবাস করে, ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার, ঝিনুক আলিপুরদুয়ারে বাস করে। বি নাম্বার হোয়ার ওয়াজ দ্য প্লেস দ্যাট অপু ভিজিটেড, অপু ওয়াজ ভিজিটেড হিজ আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা, অপু আঙ্কেলের বাড়ি শিমুলতলাতে ঘুরতে এসেছিল। সি নাম্বার রাইট দ্য 2 নেমস অফ রিভার্স অফ সুন্দরবনস, The two names of rivers of Sundarbans are Matla and Basanti.
ডি নাম্বার হচ্ছে হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2, কিছু পুলিশেরা প্ল্যাটফর্ম নাম্বার 2তে হাঁটা চলা শুরু করে দিয়েছিল। এরপর একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে যে ইওর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে। দেখো বলেছে রাজু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রাজুর জায়গায় তোমরা তোমাদের নিজের বেস্ট ফ্রেন্ডের নাম লিখতে পারো, ছেলে হলে হি লিখবে, মেয়ে হলে সি লিখবে। দেখো রাজু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রাজু আমার বন্ধু, প্রিয় বন্ধু। হি ইজ ক্লাস টপার, সে ক্লাসের টপার। উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যাই। হি অলওয়েজ হেল্প মি ফর মাই হোমওয়ার্ক, সে সর্বদাই আমাকে তার হোমওয়ার্কে সাহায্য করে। হি ইজ এ আইডিয়াল বয়, সে হয় খুব আদর্শ ছেলে। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালবেলা। আই প্লে উইথ হিম, আমি তার সাথে খেলা করি। রাজু অলসো লাইক মি ভেরি মাচ, রাজু আমাকে খুবই পছন্দ করে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।